নমস্কার। আমি কিছু কথা বলতে চাই। কম বেশি আমরা সকলেই জানি যে আজ থেকে কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে একটা জঘন্যতম অন্যায় হয়ে গেছে। আরজি কর যার প্রতিবাদে সমস্ত মানুষ রাস্তায় নেমেছে। দাবি কি? দাবি একটাই, আমরা দোষীর শাস্তি চাই, ফাঁসি চাই। কিন্তু আমার বলতে লজ্জা লাগছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে একজন মহিলা, তার বক্তব্য কি যে যা হবার তো হয়ে গেছে, মেয়েটা তো আর ফিরে আসবে না, আমরা তাকে 10 লক্ষ টাকা দিতে পারি। নিশ্চয়ই পারেন। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে তার পরিবারের পাশে দাঁড়াতে পারেন, এটা ঠিক আছে। কিন্তু আপনার বক্তব্যটা কি হওয়া দরকার ছিল? আপনার বক্তব্যটা হওয়া দরকার ছিল যে আমি আপনাদের কথা দিচ্ছি, যত সম্ভব তাড়াতাড়ি দোষীদের আমরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। এই কথাটা শুনলে আজকের যে এত মিছিল হচ্ছে, আমার মনে হয় সেটা হতো না। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার মুখে এইসব কথাগুলো শুনে এখন মনে হয় যে আমরা ভুল একটা করে ফেলেছি। আমি ভাবতাম কি যে আমাদের পশ্চিমবঙ্গটা অন্তত সেফ আছে, কিন্তু এই যা হচ্ছে, এতদিন হয়ে গেল, প্রশাসন এই কেসটাকে ধামাচাপার চেষ্টা করছে প্রথম দিন থেকে। কেন করছে, কী জন্য করছে আমরা জানি না। নিশ্চয়ই কেউ এর সাথে জড়িত আছে। তা আমার একটাই দাবি, যত সম্ভব তাড়াতাড়ি তাদের সবাইকে ফাঁসি দেওয়া হোক, যারা যারা জড়িত আছে এই কাণ্ডের সাথে। আমরা কিছুদিন আগে বাংলাদেশের অবস্থা দেখেছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক সেই দিকেই এগোচ্ছে। যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে, সাধারণ মানুষের ওপর মারধর করছে, এটা ঠিক না। তারা তো কোনো ভুল দাবি নিয়ে যাচ্ছে না, তাদের দাবি একটাই, আমরা শাস্তি চাই। আমি জানি না এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমার ওপর কী স্টেপ নেওয়া হবে। আমার মনের যেটুকু ছিল, আমি এতদিন কিচ্ছু বলিনি, তো কালকের কেসটা হওয়ার পর থেকে আমার মনে হলো এই কথাটা বলা আমার খুবই দরকার, তাই আমি বললাম। কারোর যদি খারাপ লেগে থাকে বা কোনো ব্যক্তিগত পার্টির যদি খারাপ লেগে থাকে, ক্ষমা করবেন। কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসি যেন অবশ্যই দেওয়া হোক, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। আর আপনার মুখে এসব কথাবার্তা শোভা পায় না। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনার বক্তব্য দরকার ছিল যত সম্ভব তাড়াতাড়ি আমরা ফাঁসি, যারা দোষী হয়েছে তাদের ফাঁসির ব্যবস্থা করব। কিন্তু আপনি কি বলছেন, যা হওয়ার হয়ে গেছে, মেয়েটার পরিবারকে আপনি 10 লক্ষ টাকা দিয়ে দেবেন। আরে একটা ফ্যামিলির পাশে আপনি দাঁড়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু এইভাবে কথাটা বলা উচিত হয়নি আপনার। খারাপ লাগলে ক্ষমা করবেন, আর কিছু বলার নেই। দেশের পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে, এরপরে আমার মনে হয় না কোনো মহিলা ডক্টরের মতো প্রফেশনে কেউ যাবে বা ডক্টরের মতো প্রফেশন কেউ বেছে নেবে না। পরিবার তাকে নিতে দেবে না। তাই দেখবেন, এই বলে শেষ করলাম, আর কিছু বলছি না। অনেকে অনেক কিছুই বলছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।